ব্র্যান্ডের সেল দিলে আসলে লোকালটা হয়তো ব্র্যান্ডিং হয়ে যায়। আমরা হ্যান্ড ফিটিং করি, ওরা মেশিন ফিটিং করে। ব্র্যান্ডের জুতা থেকে ভালো জুতা অবশ্য বানাই আমরা। নামি ব্র্যান্ডের জুতা কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। পানির দরের চামড়ায় তৈরি জুতা, স্যান্ডেলজাত পণ্যের মূল্য এখনো চড়া রয়েছে। জানা যায়, অভিজাত মার্কেটে এয়ার কন্ডিশনের ঠান্ডা ও ঝকঝকে কাঁচের ঘেরা ব্র্যান্ডের শোরুম থেকে ক্রেতারা যে জুতা কিনছেন 3 থেকে 3,500 টাকায়, সেই জুতা তৈরিতে খরচ হচ্ছে গড়ে মাত্র 1200 থেকে 1400 টাকা। কিন্তু রাজধানীতে এমন অনেক দোকান আছে, যেমন মিরপুর, হাজারীবাগ, ধানমন্ডির ঈদগাহ রোড সহ বিভিন্ন জায়গার কারিগরদের হাতে তৈরি জুতা পরতে পছন্দ করেন অনেকেই, এবং তা সাশ্রয়ীও বটে। স্থানীয় কারিগরদের হাতে তৈরি জুতার জন্য তারা নিজের পছন্দ মতো ডিজাইন, রং বা সাইজের জুতা অর্ডার করতে আসেন। এখানে ভালো মানের চামড়ার জুতো, ব্যাগ পাওয়া যায়। রেটও মোটামুটি অন্য ব্র্যান্ডের থেকে কম, যেমন অ্যাপেক্স, বাটা, ওগুলোর রেট একটু বেশি। এখানে তুলনামূলক রেট একটু কম আছে। বিভিন্ন ব্র্যান্ডের থেকে এখানে প্রাইসও কম, মানসম্পন্ন, এবং কোনো সমস্যা হলে তারা সার্ভিসিং করে দেয়। যেরকম বাটা এফএক্সে কোনো কমপ্লেন নিয়ে গেলে তারা অ্যালাউ করে না, বলে 10 দিন পরে আসেন, 15 দিন পরে আসেন, আমরা ফ্যাক্টরিতে খবর নিচ্ছি, এরপর আপনাকে জানাবো। সেই হিসাবে আমরা অনেক ভুক্তভোগী। এই জন্য আমরা লোকাল ব্র্যান্ডে আসছি, ভালো একটা মানের জুতার জন্য, দামও কম এবং জিনিস ভালো। এখানে গ্রাহকরা 1000 ও 2000 বা তার চেয়ে বেশি টাকার জুতার ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকেন। ওয়ারেন্টিগুলোর মধ্যে হচ্ছে যদি সোলের ক্ষতি হয় বা যদি আঠা বা সেলাই চলে যায় ইত্যাদি। দেখা গেছে বাটার থেকে, অ্যাপেক্স থেকে, বে থেকে, বিভিন্ন ব্র্যান্ড থেকে আপনারা জুতা কিনেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার নতুন জুতা অনেক সময় পরেন নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি রেখে দিলেন, রেখে যাওয়ার পর আপনার সোলগুলো মাটির মতন গোড়া হয়ে যায়। সেক্ষেত্রে আপনার বাটা কোন, অ্যাপেক্স কোন, তাদের এখানে যায় বলতে পারেন না, ভাই সোলটা আমার নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব। তাদের এখানে কিন্তু এই সার্ভিসটা পাবেন না। আমরা যেহেতু নিজেরা বানাই, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে যদি নিয়ে আসেন, আমরা সোলগুলো চেঞ্জ করে দিতে পারবো। মজুরি হিসাবে কাজ হয় আর কি। কাজের বয়স 70 বছর হয়ে গেছে, জুতা বুঝে দাম আছে। আমরা বড় বড় গরু চামড়া ফালি কাটি আস্তে আসলে যারা কিনে, দ্বিতীয়বার ওরা কিনে না। আর বাইরে যেগুলো অ্যাপেক্সের গুলো ওয়ারেন্টি দেয় 3 মাস, 3 মাস ওয়ারেন্টি দিব, সোল টোল খুলে যায়, ওই যে বাইরে মুচিরা জুতা সেলাই করেন, ওয়ারেন্টি রিপেয়ারিং করে নিয়ে দিয়ে দেয়। কাস্টমার তো বলে মনে করে ফ্যাক্টরি থেকে করায় নিয়েছে, দ্বিতীয়বার জুতা ফ্যাক্টরিতে যায় না। জুতার দাম জুতার মানের উপর নির্ভর করে। সাধারণত কারিগররা প্রতি জোড়ার জন্য 1000 থেকে 3000 টাকা এবং কখনো কখনো আরও বেশি নিয়ে থাকেন। এদিকে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে পানির দরে, অথচ চামড়াজাত পণ্যের দাম অস্বাভাবিক বাড়ছে। এই চামড়া বেশি ব্যবহৃত হয় জুতা বা স্যান্ডেলে। দেশের বিশাল বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা। 100% লেদারের জুতাগুলো বানাই আমরা, এর কারণে আমরা অনেক কমে সেল করতে পারতেছি। অ্যাপেক্স, বে, বাটা, ওরা মালগুলো বানায় হলে গিয়ে মেশিনের সাহায্যে। আমরা হ্যান্ড ফিটিং করি, ওরা মেশিন ফিটিং করে। এমনি কোয়ালিটি বলেন ওদের থেকে কোনো অংশে কম না। জানা গেছে, দেশীয় নামী ব্র্যান্ডগুলো বিদেশে উন্নত মানের জুতা রপ্তানি করলেও দেশের বাজারে বিক্রি করছে তুলনামূলক নিম্নমানের জুতা, অথচ দাম বিদেশি জুতার প্রায় সমান। এভাবে বিভিন্ন মূল্যের জুতায় মুনাফা হচ্ছে কমপক্ষে দ্বিগুণ। উৎপাদকদের দাবি, জুতা তৈরিতে খরচ কম হলেও ভ্যাট, বিনিয়োগের প্রবৃদ্ধি, কর্মচারী সহ অভিজাত মার্কেটের ব্যয়বহুল ভাড়া সহ অন্যান্য খরচ হিসেব করেই মূল্য নির্ধারণ করা হয়। তবে হিসেব করে দেখা গেছে 3500 টাকা দামের জুতায় ব্র্যান্ড কোম্পানির মুনাফা হচ্ছে 1400 টাকা এবং উৎপাদনকারীর 325 টাকা। অর্থাৎ একটি জুতা থেকে 53% মুনাফা যাচ্ছে ব্র্যান্ড কোম্পানির পকেটে, আর 20.31% লাভ গুনছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্র্যান্ডের সেল দিলে আসলে লোকালটা হয়তো ব্র্যান্ডিং হয়ে যায়, অনেকগুলো এই হয়ে প্রাইজের দিক দিয়ে ভেরি করে। কিন্তু আমাদের এখানে তো আপনি সরাসরি যা আছে, যেহেতু আমরা নিজেরা বানাই, মানসম্মত জুতা দিয়ে, কিন্তু দামটা একটু রিজনেবল থাকে আর কি। আমাদের ব্র্যান্ডের জুতা তো আপনি লোকাল থেকেই বানানো হয়, ব্র্যান্ডের জুতার থেকে ভালো জুতা অবশ্য বানাই আমরা। জুতার কারিগররা জানান, ব্র্যান্ডের জুতার সঙ্গে তুলনা করলে দামের দিক দিয়ে তেমন পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। বিষয়টি অবাক হওয়ার মতোই। পশুর ক্রয় মূল্যের সঙ্গে তার চামড়ার দামের সামঞ্জস্য নেই, আবার চামড়ার সঙ্গে জুতার বিক্রির মূল্যের সঙ্গতি নেই।
বিষয়টি সরকারের নজরে আসা উচিত বলে মনে করছেন জুতাপ্রেমীরা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।